আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগত। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদের উপদেষ্টা মোহাম্মদ ফজলু করিম খান। আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এখন, বললেন শামীম সাঈদী। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের যোগদানের ঘোষণা, সেই বিএনপি নেতা বহিষ্কার। এবার পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সর্বশেষ জানিয়ে দেব ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চান জামাত, বললেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশের জারির আহ্বান ফজলুর। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে রাজনৈতিক দলগুলো, তাই এই প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তীতে সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলু করিম। 24শে অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এই আহ্বান জানান তিনি। এই সংক্রান্ত 3টি ফটোকার্ড শেয়ার করে জ্বালানি উপদেষ্টা ফজলু করিম লিখেছেন, প্রধান উপদেষ্টার সাথে তিনি রাজনৈতিক দলের বৈঠক উপদেষ্টা নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকার আমার নাম রয়েছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলা যে আমি পক্ষপাতত্ব দুষ্ট চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের অভ্যস্ত নই। সবসময় কোনরূপ অনুরাগ বিষয়ের বংশবতী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি, যোগ করেন তিনি। জ্বালানি উপদেষ্টা লিখেছেন, তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিন্দু, বিশেষ সহকারী বিন্দু, চুক্তি বিষয়ক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচনের সরকারের কোনো লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না। এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এই সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি। তবে সত্য থাকবে যে নির্বাচনে তসলিপ ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উত্তরোক্ত বিধান প্রযোজ্য হবে না, পোস্টে যোগ করেন এই উপদেষ্টা। আল্লামা সাঈদ হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এখন, বললেন শামীম সাঈদী। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, আমার পিতা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে সারা দেশের মানুষ একমাত্র কোরআনের কারণেই ভালোবাসতেন। আল্লামা সাঈদীর অপরাধ ছিল তিনি মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন, যার কারণে 13টি বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। হাসপাতালে হাসিমুখে ছিলেন, সেখানে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এখন। শুক্রবার 24শে অক্টোবর সকালের ফেনী ছাগলাইনা উপজেলায় ও পৌর জামায়াতের উদ্যোগে অডিটোরিয়ামের আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। শামীম সাঈদী বলেন, আগামী নির্বাচনে আপনারা আমার ভারত থেকে অগ্রসর মুক্ত হওয়ার লড়াই, আগামী দিনের লড়াই ইসলামকে রক্ষা করার লড়াই, আগামী দিনের ভোট আপনারা আমার স্বাধীনতা রক্ষা করার ভোট। এই যুদ্ধে পরাজিত হওয়ার সুযোগ নেই। এখন দেশের মানুষ চায় একটি কল্যাণমুখী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, তাই পাড়া মহল্লা দাঁড়িপাল্লা জনগণের তুলতে হবে। আল্লামা সাঈদী বলেন, তারা গত 16টি বছর এদেশের শাসন করেছে। আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা 28 লাখ কোটি টাকার চুরি করে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে। আপনারা আমার পরিবারের তরুণ তরুণীদের হাতে মাদক ধরিয়ে দিয়ে গুমে রেখেছিল। এই যুবকরা এখন জেগে উঠেছে, আপনাদের সমতুল্য ছাত্ররা জেগে উঠেছে। কালো মেঘ সরে যাবে ইনশাল্লাহ, হতাশার দিন শেষ। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিরণের আলো ছড়িয়ে পড়েছে। ওই কিরণের আলোয় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা থেকে শুরু করে গোটা বাংলাদেশের ইসলামের পতাকা উত্তোলন হবে ইনশাল্লাহ। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আওয়ামী লীগের যোগদানের ঘোষণা, সেই বিএনপি নেতা বহিষ্কার। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার দলীয় গণতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়বাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজলু করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জের প্রেস ক্লাবে কিশোরগঞ্জ জেলা জাতীয়বাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলনের করে মুবিনকে বহিষ্কার প্রদান করেন। এর আগে বুধবার অ্যাডভোকেট ফজলু করিম মুবিন নামের একটি ফেসবুক পেজ থেকে মুবিন নিজেই লাইভে এসে আওয়ামী লীগের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর সেই ফেসবুক লাইভ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। আর সেই ঘটনায় উৎফুল্ল হয়ে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। অ্যাডভোকেট ফজলু করিম মুবিন কিশোরগঞ্জের সদর আসনের সংসদ সদস্য ও জিয়াউর রহমানের সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলু করিমের ছেলে। ফজলু করিম গত 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগে কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়বাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংবাদ সম্মেলনে
সম্মেলনে লিখিত বক্তব্যে কিশোরগঞ্জের জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, এদেশের একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারী জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকির সম্মুখীন হচ্ছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, এই ধারাবাহিকতায় সম্প্রতি সময়ের দলীয় শৃঙ্খলার পন্থী ও গণতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান করায় অ্যাডভোকেট ফজলু করিম মুবিনকে জাতীয়বাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত করা হলো। গত 5ই অক্টোবর অ্যাডভোকেট ফজলু করিম মুবিন তার ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। এবার পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকব। শুক্রবার 24শে অক্টোবর বিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। হঠাৎ করে পদত্যাগের গুঞ্জন ছড়ানোর এ বিষয়ে তিনি বলেন, এইসব গুজব ছড়িয়ে থাকে। অনেকেই অনুসন্ধানী সাংবাদিকতা নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন, আগের আমলের দুর্নীতি যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারও একই সাথে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতায় অব্যাহত রেখেছে। কোথাও দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি পুলিশ যে সংস্কারে রয়েছেন এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখান থেকে কোথাও বক্তব্য হয়েছে, এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিক করা উচিত। তিনি বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। এনসিপির এই নেতা আরো বলেন, একটি ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেলের রয়েছে, এই জায়গাগুলোতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন এবং এ সময় বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতির চর্চার আহ্বান জানান তিনি। এর আগে গতকাল রাতে এনসিপির এই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিতে গুজব বলে উল্লেখ করেন এনসিপি। ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় জামাত, জানালেন ডাক্তার শফিকুল রহমান। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুল রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে পারস্পরিকভাবে সামনের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে কিন্তু প্রতিবেশীর বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং এককভাবে প্রতিবেশীর কাছ থেকে সম্মান প্রত্যাশা করি। সপ্তাহব্যাপী রাষ্ট্রযুক্ত সরকার কালে বুধবার 22শে অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের আয়োজিত এক মতবিনিময় সভায় ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশের চেয়ে ভারত আয়তনে 26 গুণ বড় দেশ। তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদের অবস্থান বিবেচনা সম্মান করি, তবে আমাদের ছোট ভূখণ্ড প্রায় 18 কোটি মানুষের অস্তিত্বকে তাদেরও সম্মান করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি তা হয় তাহলে দুই প্রতিবেশীর মধ্যে ভালোই থাকবে না, বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশীও বিশ্ব দরবারে সম্মানিত হবে।